ঘরে আসলে কোনো বাচ্চা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো না, কিন্তু বাচ্চারা আজকাল কথাও শুনতে চায় না, দুষ্ট শিরোমণি। যখন সুস্থ থাকে মনে হয় যে একদম তারাই গার্জিয়ান, তারাই সব কিছু, বড়দের কথা এক ফোঁটাও শুনে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আসলে আল্লাহ অবস্থা যে খারাপ থাকলেও বলতে হবে ভালো, যে অবস্থায় থাকি না কেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে, সেই জন্য আসলে বলা, কিন্তু আসলেই ভালো না। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমার বোনও খুবই অসুস্থ হয়ে গেছে। কালকে স্কুলের থেকে আসার পর থেকে ওনার পেটে ব্যথা। তার একটাই কারণ স্কুলে বাচ্চারা ওই যে বললাম এক ফোঁটাও কথা শুনে না, বাচ্চারা তো এমনিই খেতে চায় না, অসুস্থ হলে কিছুই খায় না। কালকে রাত্রে ওকে ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ আনা হয়েছে, তো সে আমার কাছ থেকে আসলে কিছুই খায় না। এই যে সকালবেলা তাকে ডাব কিনে নিয়ে আসছে, আমি কাটি নেই। এখন তার টিচার আসছে, টিচারকে দিয়ে খাওয়াবো, কারণ আন্টির কথাটা শুনে আমার কথা একদমই শুনে না। তো মাঝে মাঝে রাগও লাগে, বাচ্চারা এক ফোঁটাও বড়দের কথা শুনে না। আমার বোন একদম খালি পেটে ঝালমুড়ি ফুচকা, যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন সবসময় তো বলি দেখানো নিশ্চয়। তো উনি সবসময় এগুলো খেয়ে 3-4 দিন যখন একটানা এগুলো খায়, তারপরে ওনার শরীরটা খারাপ, তার ভিতরে আবার তার পরীক্ষা। তো আন্টি বলতে কি, ওর টিচার আমাদের কলোনিরই আন্টি, আমাদের নিজেদের মানুষের মতনই। তো এই জন্য আন্টি আসছে, আন্টিকে ডাব কাটা কি যে সে কাহিনী একটু দেখতে থাকেন আপনারা। না খেলে কালকে পরীক্ষা দিবা কিভাবে? কালকে পরীক্ষা দিতে পারবো। আবার যাচ্ছে, কোথায় যাও তুমি? দেখি কই যায়। আচ্ছা কত রাখতে চাও আমি দেখি। এই যে আন্টি, আন্টি এইগুলো সেইগুলো সে ফলাই দিতেছে। এইখানে লু বাবা ফলায় না। তোমার ভালো লাগা দেন, অসুখ হলে সবই ভালো লাগে। অসুখ হলে ওষুধ খেতে কি ভালো লাগে কারো? তখন ওষুধ তো আল্লাহ ফেলে দিচ্ছে আন্টি, দেখেন লু বাবা একটা ডাব 200 টাকা। লু বাবা খাও খাও শোনা লক্ষ্মী খাও। শোনো তুমি কালকে স্যালাইন দেখাইছো না, খাও খাও লক্ষ্মী শোনা, তুমি খাইলেই খাওয়া হয়ে যাবে। খাও বিনা শেষ নাই, খাও পো খাও। খাইলে শরীরে দুর্বলতা কাটবে, ভালো হয়ে যাবে। তখন তুমি নাচতে পারবা, খেলতে পারবা। খাও। এটা হলে শরীরে শক্তি পেতেছ না, শুয়ে শুয়ে থাকা লাগতেছে। ডাবের পানি তো অনেক হ্যাঁ খাও। ডাবের পানি স্যালাইন এগুলোতে বেশি পুষ্টি। দেখো না মানুষ কিছু হলে বলে ডাবের পানিটা খাবেন, বমি হবে না, নাকে হাত দাও বাবা। আচ্ছা একটা লেবু নিয়ে আয়, একটা লেবু নিয়ে আয়, লেবুর গন্ধটা না বুঝছো? ঠান্ডা, এটার গ্রান শোনো আর খাও, তাহলে আর ইয়ে হবে। আন্টি একটু চিমটে দেন। না না, কাইটে দিলে রস বের হয়ে যাবে। রস খাইলে আবার অ্যাসিডিটি হবে। খাও। পরে আন্টি এমন কত কত ডাবের ভিতরে ফারাই দেবো, যে দুষ্টামি করে, দেখছেন নি? তুমি টান দিয়ে খেয়ে ফেলো, টান দাও বোকা মেয়ে। হ্যাঁ এমন করে না শোনা পাখি, তুমি লক্ষ্মী। এই যে শোনো আমার কথাটা শুনো, তুমি যদি কালকে যখন ভালো লাগছে না পরীক্ষা দিতে পারবা না। হ্যাঁ কালকে আপনি থাকাতেই স্যারেন্ডটা খাইছে। তাহলে ও গায়ে শরীরে শক্তি খেয়ে ফেলো, খেয়ে ফেলো। করে দিছিল বাবা, এখন খেয়ে ফেলো। আরে ভাতও খাইছে অল্প একটু, মানে ওর কিছু হইলে এমনি তো খায় না, তখন এই নর্মাল খাবারও একদম সে ছেড়ে দেয়। তাদের খাও। এটা তো খেতে হবে, এগুলো তো তোমার শক্তি নেই। আমি তাই সেই ওর মধ্যে দেখে তো অবাক হয়ে গেলাম, শরীরটা কি অবস্থা হয়ে গেছে একটা দিনে। তুমি ওই যে তো দেখতেই পেলেন তাকে কত যুদ্ধ করে ডাবের পানি খাওয়ানো হয়েছে। আমি তো কিছুতেই পারি না, খাবো না, এই ঘরে দৌড় সেই ঘরে দৌড়, খুব বিরক্ত করে। কালকেও স্যালাইন খাওয়াইছে, আন্টি যখন আসছে পুরোটা স্যালাইন খাওয়া দিছে। তো বাচ্চাদেরকে স্যালাইন, ডাবের পানি এগুলো খাওয়ানো খুবই কষ্ট। আসলে খালি পেটে খাওয়া কোনো বাচ্চারই উচিত না, কিন্তু যখন সুস্থ হয়ে যায় তখন ভুলে যায়, আর যখন অসুস্থ থাকে আর করবো না, আর খাবো না, আর ওদিকে যাবো না। তো আসলে বাসায় কেউ অসুস্থ থাকলে ভালো লাগে না, সেদিকে দেখা যায় সময়টা বেশি দিতে হয়। তো এই জন্য আজকে একদম সবজি দিয়ে শুটকি আর এই যে টমেটো ভর্তা, মিষ্টি কুমড়া একসাথে মিলিয়ে খুবই মজা লাগে, এত দারুণ লাগে ভর্তাগুলা। তো শীত যদিও এখনও পড়ে নাই, তারপরে শীতের খাবার আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ওর কালকে এমনিতেই সিটি পরীক্ষা, কিছুদিন পরে আবার ফাইনাল পরীক্ষা, ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কালকে পরীক্ষা দিতে পারে। তো আমার আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কেউ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজের সাথে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো এই ভর্তাটা আসলে অনেক টেস্টি হয়েছে একদম, আর এখন ধনিয়া পাতাগুলো দিয়ে আরও বেশি মজা। তো আল্লাহ হাফেজ।